জঙ্গি বিমান কিভাবে ইরান ভূপাতিত করলো? একটি আমেরিকান জঙ্গি বিমান ভূপাতিত করা খুব সহজ বিষয় নয়। তার উপরে একই দিনে ছয়টি জঙ্গি বিমান, আমেরিকান জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইরান। কোন কৌশলে সম্ভব হয়েছে? শুধু ভূপাতিত করেনি, কয়েকজন পাইলট ইরানের ভূমিতে এখন আটকা পড়ে আছে। এরা যদি ইরানের হাতে পড়ে যায়, যুদ্ধের মোড় আরো ভয়ঙ্কর রূপে ইরানের দিকে ঘুরে যাবে। কিভাবে এই ধোঁকা দিল? আমেরিকাকে কিভাবে ধোঁকা খেল? আমেরিকা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, খেলনা ক্ষেপণাস্ত্র বসাইছে মরুভূমির মধ্যে, বড় বড় খেলনা, চীনের তৈরি খেলনা ক্ষেপণাস্ত্র। আর আমেরিকা ভাবছে এগুলা সত্যি সত্যি ক্ষেপণাস্ত্র। এগুলাকে মারার জন্য যুদ্ধ বিমান নিজ দিয়ে এসেছে। তখনই অ্যাটাক করেছে ইরানের ড্রোন। যেইভাবে এখন কয়েকজন পাইলট হারিয়ে ফেলেছে আমেরিকা। এদিকে আমেরিকা ঘোষণা করেছে যারা এই পাইলটকে খুঁজে সরকারের হাতে তুলে দিবে তাদেরকে 60,000 পাউন্ড পুরস্কার দিবে, প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা মূল্যমানের বাংলাদেশি টাকায়। বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা দেখেছেন? যেই মঙ্গল শোভাযাত্রায় খালেদা জিয়ার বিকৃত মূর্তি বানিয়ে তার হাতে পেট্রোল বোমা ধরিয়ে দিয়ে বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করত মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রায় ধানি টুপি পরিয়ে তাদের হাতে পেট্রোল বোমা ধরিয়ে দেয়া হতো। এই মঙ্গল শোভাযাত্রায় ধর্মকে, ধার্মিকদেরকে কুৎসিত হিসাবে উপস্থাপন করত। বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আসলে এমনভাবে তারা ফ্রেমিং করত যে এই শোভাযাত্রাতে মুসলমান যেতে পারে না। সেই মঙ্গল শোভাযাত্রার প্রতি প্রীতি দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী এক নেতার, নিতাই চন্দ্র রায় মাঝে মাঝে দৌড়ানি খেতে চায়। এই বেয়াদব, উচ্ছৃঙ্খল, অসভ্য সাবেক জাসদ নেতা নিতাই চন্দ্র রায় হিন্দুত্ববাদীর গেঁড়াকলে পড়ে সে আনন্দ শোভাযাত্রাকে আবারও মঙ্গল শোভাযাত্রা করতে চাইছে। আমাদের আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা যখন সরকারি ছিল তখন এটার নাম দিয়েছে আনন্দ শোভাযাত্রা। সকল ধর্ম, বর্ণের এবং মানসিকতা, বিশ্বাসের মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করত। এখন আবার বাংলাদেশি জাতীয়তাবাদী নামে তথাকথিত এক বিএনপির নেতা বাঙালি প্রেমী হয়ে উঠেছে। সে আনন্দ শোভাযাত্রাকে আবারও মঙ্গল শোভাযাত্রায় রূপান্তরিত করতে চায়। আবু সুফিয়ান এই রিপোর্টটি করেছে দৈনিক আমার দেশ পত্রিকায়। জাতীয়তাবাদী সংস্কৃতি মন্ত্রীর মঙ্গল শোভাযাত্রার প্রীতি। এই যে দেখেন, জাতীয়তাবাদী সংস্কৃতি মন্ত্রীর মঙ্গল শোভাযাত্রা প্রীতি। দেখতে পেরেছেন? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এই হইল বাংলাদেশের অবস্থা। এইদিকে হাসনাত আব্দুল্লাহ তির্যক এবং তীক্ষ্ণভাবে তারেক রহমানকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তারেক রহমান কি আসলে স্বাধীন কিনা? তিনি কি স্বাধীনভাবে দেশ চালাতে পারছেন কিনা সেটি জাতির সামনে পরিষ্কার করা উচিত। এখন আমার কথা হলো, তারেক রহমান কি হাসনাত আব্দুল্লাহর কথার জবাবে দিবেন, উত্তর দিবেন কিনা? কারণ এই প্রশ্ন আমারও। আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহ আমার পক্ষ থেকে, আমার মতো লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে এই প্রশ্ন করেছেন। তারেক রহমান কি মনে করেন যে আমরা এই প্রশ্ন পাওয়ার, উত্তর পাওয়ার অধিকার রাখি? এই যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমান কি নিজেকে, নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন? হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রশ্ন করেছেন তারেক রহমানকে। আমি চাই তারেক রহমান পরিষ্কার করুক সে স্বাধীন আছে, সে এই দেশের মানুষের কল্যাণেই
প্রধানমন্ত্রী হয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা তার উদ্দেশ্য নয়। প্রথমেই আমি যে জিনিসটা পড়তে চাই সেটা হলো বিচ্ছিন্ন ঘটনা নাকি ভারতমুখী নীতি। জিনিসটি একটু পড়ে শুনেন। অনুসন্ধানে দেখা গেছে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মঙ্গল শোভাযাত্রা প্রেমের অবস্থান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। গত 9 মার্চ সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে মন্ত্রী নীতা রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ামের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য গভীর সম্পর্কের দোহাই দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ আরও সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়। নীতা রায় চৌধুরী ভারতের আসাম, পশ্চিমবঙ্গের মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক মিলের কথা উল্লেখ করে যৌথ উদ্যোগের ব্যাপক প্রসারের প্রতিশ্রুতি দেন। পহেলা বৈশাখ উদযাপন, লালন শাহের সঙ্গীত ধারা, থিয়েটার, প্রত্নতাত্ত্বিক গবেষণায় ভারতের সঙ্গে নিবিড় সহযোগিতা, যে নীল নকশা সেখানে আঁকা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বিতর্কে ভারতীয় গায়িকা আনার ঘোষণা তারই বাস্তব রূপায়ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সাংস্কৃতিক মিল খুঁজে বেড়ানোর জন্য বেশি আগ্রহ দেখালেও ভারতের তরফ থেকে সংখ্যালঘু মুসলমানদের সাংস্কৃতিক কখনো বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে স্বীকার করা হয় না। বরং আসামে বাংলা ভাষাভাষী মুসলমানদের জনগোষ্ঠীর উপরে চলে নিবিড় নির্যাতন, নিপীড়ন। সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরনো সাংস্কৃতিক আগ্রাসনের ছায়া, ভারতমুখী সাংস্কৃতিক কূটনীতিক তোষণ, ভারতীয় বয়ান শিরক অভিহিত করে হেফাজতে ইসলামের পাল্টা কর্মসূচির হুঁশিয়ারি। 1989 সালে একটি আনন্দ শোভাযাত্রা নামে শুরু হলেও 1996 সালে রাজনৈতিক উদ্দেশ্যে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়। এই রিপোর্টটি করেছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। সর্বোপরি দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, পুরো টিমকে আমরা দোয়া ভালোবাসা জানাই একটা সময় উপযোগী এই রিপোর্টটি করার জন্য। আপনারা তাদেরকে দোয়া জানাবেন, ফেসবুকে এটার জন্য শুভেচ্ছা জানাবেন, সাহস দিবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবেন মাহমুদুর রহমানকে নিয়ে এমন একটি নিউজ করার জন্য। এটি আমাদের কণ্ঠ হয়ে উঠুক আরও বেশি করে। ইরানের আকাশ দখল করে নিচ্ছে ট্রাম্প, হেক্সেথের দম্ভচূর্ণ। ইরান যুদ্ধে 13 মার্কিন সেনা নিহত, পেন্টাগন বলছে। বুশেহর পারমাণবিক কেন্দ্রে 4 বার হামলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দ্রুত ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ব্যাংকার মেরামত করছে ইরান, যুক্তরাষ্ট্র। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদ। সবাই অসম্ভব ভালো থাকবেন, নিজের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমাকেও একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।